হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আমার ব্লগটা শুরু করছি একদম সকাল থেকে। সকালে উঠে যেটা করি যেটা আমি গাছে পানি দিয়ে দিই। আর এখানে আমার বেলকনিতে অল্প কিছু গাছ আছে, একটু সবজি গাছ আমি লাগিয়েছি, কারণ যেহেতু আমার বেবি একদম ছোট, 6 মান্থের, তো ওর জন্য একটু খিচুড়ি রান্না করতে হয়। আর আমি চাচ্ছিলাম একদম ভালো একটু সবজি, মানে একটু শাকটা যেন ভালো হয়, যেন ফরমালিন টরমালিনগুলো না থাকে। এই জন্য নিজে একটু একটু করে লাগিয়ে ওইটা খাওয়ানোর চেষ্টা করি। আর এখানে আমি কিছু পাতাবাহার দেখতেই পাচ্ছেন গাছ আছে। আসলে গাছটা কিন্তু আমার খুব পছন্দ। আমার আগে অনেক বেশি গাছ ছিল, আর আমার হাতে দেখা যাচ্ছে গাছও ভালো হয়, কিন্তু সময়ের অভাবে কিন্তু যত্ন নেওয়া হয় না। এর জন্য কিন্তু পারি না, যেহেতু 3টা বাচ্চা আছে, 3টা বাচ্চার জন্য আমাকে অনেক পরিশ্রম দিতে হয়। আর আজকে যেটা করব, আমি গাজরের হালুয়া রেডি করব। আর সকালবেলায় কিন্তু দেখতে পাচ্ছেন আমি গাজরের হালুয়া রেডি করছি। এই গাজরের হালুয়াটা প্রথমে যেটা করেছি, জাস্ট গ্রেট করে আমি দুধ দিয়ে সিদ্ধ করে নেব। আর এখানে মা তৈরি করছি, এখানে আমি ঘন দুধ নিয়েছি, আর দুধের ভিতরে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আর যেটা দেবো সেটা হচ্ছে গুঁড়ো দুধ। আমি এখানে 2-3 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম 250 গ্রাম দুধের ভিতরে। এটা আমি জাস্ট মাওয়া তৈরি করে নেব। আর গাজরের হালুয়া কিন্তু মাওয়াটা কিন্তু মাস্ট বি। আর একান্তে মাওয়া যদি তৈরি করতে না করেন চান, তাহলে কিন্তু আপনাকে 1 কাপ পরিমাণ দুধ লাস্টে ইউজ করতে হবে। ঘি দিয়ে মেখে তারপর কিন্তু এটা ইউজ করতে হবে। আর দেখতেই পাচ্ছেন আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি, যেহেতু দুধের সাথে এটা আমি সিদ্ধ করছি, নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর খুবই তাড়াহুড়া করে করছি। আমি কিন্তু মাত্র 15 মিনিটের ভিতরে গাজরের হালুয়াটা রেডি করে ফেলেছিলাম। রাত্রে খুবই ক্রেভিং উঠেছিল খাওয়ার জন্য, বাট রাতে দেখা যাচ্ছিল ঘরের ভিতরে অনেক কিছু ছিল না, যেটা আমি সকালে আবার এনে এটাকে রেডি করে দিতেছি। রাত্রে শুধু গাজরটা নিয়ে আসছিলাম, তো আমার কাছে লিকুইড দুধ ছিল, বাট মাওয়া এগুলো কিছু ছিল না। আর মাঝে মাঝে কিন্তু আমার মেয়ের কণ্ঠ আওয়াজ পাচ্ছেন, এটা প্লিজ ইগনোর করবেন, ও আমার পাশেই আছে। আর এই তো জাস্ট মাওয়াটা এভাবে তৈরি করে নিয়েছি, এটা লাস্টে আমি ইউজ করবো। এই দেখতেই পাচ্ছেন গাজরটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এখন যেটা করছি, পরিমাণ মতো চিনি দিচ্ছি। চিনিটা কিন্তু আমি বেশি ইউজ করবো না, যেহেতু এটা দুধের তৈরি। তো এখানে আমি দিয়ে দিয়েছি আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে এসেছি। আর এটা একটু ভাজা হয়ে গেছে চিনি দিয়ে। এখন যেটা করছি, মাঝখানে একটু ফাঁক করে একটু ঘি দিয়ে জাস্ট বাদামটা এখানে ভেজে নেব। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। আর ঘিটা কিন্তু খাঁটি হলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর বাদামটা আমি ভেজে এখানে কিশমিশ ড্রাই ফ্রুটগুলো দিচ্ছি। এটা একটু ভেজে এর সাথে মিশিয়ে নেব। এটা আমি আলাদা করে দিতে পারতাম, যেহেতু এখানে আমি অল্প পরিমাণ তৈরি করেছি, এই জন্য এই পাত্রের ভিতরে একটু সাইড করে এখানে ঘি দিয়ে ভেজে নিচ্ছি। তাতে কিন্তু ফ্লেভারটা কিন্তু ভালোই আসবে। দেখতে পাচ্ছেন ড্রাই ফ্রুটটা যখন একটু ভাজা হয়ে যাবে, তখনই জাস্ট মিক্স করতে হবে। আর এই গাজর হালুয়াটা এত বেশি টেস্টি হয়েছিল কি বলবো। লাস্টে যেটা হচ্ছে, আমি মাওয়াটা অ্যাড করে দিয়েছি। আর আমি কিন্তু মাওয়ার পাতিলটার ভিতরে কিন্তু ঢেলে দিলাম, ঢেলে ওটার সাথে একসাথে মিক্স করে দিলাম। আর লাস্ট পর্যায়ে কিন্তু আমি 1 টেবিল পরিমাণ দিচ্ছি। আর আমি নাস্তা তৈরি করে নিচ্ছি। আর বাচ্চাদের জিজ্ঞাসা করছিলাম ওরা কী খাবে। তো প্রতিদিন দেখা যাচ্ছে একই দিন এক একটা নাস্তা খাওয়ার চেষ্টা করি। তো ওরা বলছে চিজি পাস্তা খাবে, তো আমি ওদের জন্য চিজি পাস্তাটা রেডি করছি। আর এখানে অল্প অল্প করে করছি, কারণ যেহেতু আমার হাজব্যান্ড নেই এখন, আমি আর আমার 2 ছেলে আছে। তো এই তো জাস্ট রেডি হয়ে গেছে। এটা আমি খুব জলদি করে ফেলেছি। আর এইটার যদি আপনাদের ভিডিও লাগে, তাহলে কিন্তু আমি অবশ্যই শেয়ার করব। এটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়, এবং অল্প কিছু ঘরে থাকা পরিমাণ জিনিস দিয়ে কিন্তু রেডি করতে পারি। আর আমি এই তো ব্রেকফাস্টে জাস্ট সেরে নিচ্ছি। আর তারপরে বাচ্চার খাবারটা রেডি করতে হবে আমার। তো আগে যেটা করছি, ব্রেকফাস্টটা সেরে নেব। দেখতে পাচ্ছেন কতটা চিজ, এটা কিন্তু চিজ দিয়েছি, এমনকি হোয়াইট সস দিয়ে রেডি করেছি। এটা বাচ্চা খুব বেশি পছন্দ করে। আর এটা ছিল, এই ভিডিওটা ছিল পরের দিন হচ্ছে আমার হাজব্যান্ড আসছিল। তো আমরা সেদিন একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম। আমাদের বরিশালে নিউ লঞ্চ হয়েছে কেএফসি। তো ভাবলাম কেএফসিতে যাওয়া যাক, দূরে যাবো না, যেহেতু রাত্র অনেক বেশি হয়ে গিয়েছিল। তো এখানে জাস্ট অর্ডারটা দিচ্ছিলাম। আর কেএফসির খাবার কিন্তু সবথেকে খাবার যেটা আমার চিকেন ফ্রাইটাই বেশি ভালো লাগে, অন্য অন্য খাবারগুলো কিন্তু ভালো লাগে না। আর এই তো আমি ঢাকা যখন খেয়েছিলাম, তখনও দেখেছিলাম যে কেএফসি সবথেকে বেশি মজাটাই হচ্ছে আপনার ওদের যে ফ্রেঞ্চ ফ্রাইটা থাকে, আর হচ্ছে আপনার চিকেন ফ্রাই। তাছাড়া কিন্তু অন্য খাবারগুলো অত টেস্টি হয় না। কিন্তু দাম হিসাবে কিন্তু আমার কাছে একটু মানে বেশিই লাগে দামটা, কারণ খাবার অতটা বেশি ভালো না। শুধু কেএফসি চিকেনটা অনেক বেশি টেস্টি। আমার এটার জন্য কিন্তু বারবার কিন্তু এখানে আমার আসা হয়। আর এখন যখন বরিশালে আসা হয়েছে, তখন তো প্রায় দেখা যাবে চিকেনের জন্য আসবো।
এই তো আমি বাচ্চাদের কিছু ছবি তুলে নিচ্ছিলাম, আমার মেয়ে, আমার হাজব্যান্ড, আমার ছেলেদের কিছু ছবি নিয়েছিলাম। ইনস্টাগ্রামের একটা ফটো তোলার জন্য খুব সুন্দর একটা জিনিস ছিল। আর এই তো আমাদের খাবারটা চলে এসেছে। খাবারটা আসতে কিন্তু অনেক বেশি টাইম লাগে আসলে। কেএফসিতে আসলে এই জিনিসটা আমার কাছে খুবই বেশি বিরক্ত লাগে। আর এই তো জাস্ট খাবারটা চলে এসেছে। তো আমাদের এখন আমরা দেখা গেছে প্রায় 8:30টার দিকে অর্ডার দিয়েছিলাম, খাবারটা আস্তে আস্তে 10:30 বেজে গেছিলো, মানে এতটা টাইম লেগে 9:30 বেজে গিয়েছিলো। শেষ করতে করতে আমাদের 10টা বেজে গিয়েছিলো আর কি। যাই হোক, আদারওয়াইজ আর এগুলো কিন্তু দেখা যাচ্ছে আমার খেতেও পারি না, যেহেতু লেট হয়ে গেছে। বাকিগুলো কিন্তু প্যাকেট করে জাস্ট বাসায় নিয়ে এসেছিলাম। আর এখানে ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়। আর উইংস আর ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে কিন্তু আমাদের দেখা যাচ্ছে পেটটা অনেকটা ভরে গেছে। তারপর আমরা চলে এসেছিলাম, কারণ সেদিন রাত্রে আমার হাজব্যান্ড চলে যাবে। এই তো সকালে নাস্তার জন্য কিন্তু চিকেন স্যুপটা রেডি করছিলাম। আর চিকেন স্যুপটা খেতে কিন্তু পরোটার সাথে অনেক বেশি ভালো লাগে, আমাদের ফ্যামিলিতে বেশি পছন্দ করে। আর আমরা যখন রেস্টুরেন্টে খেতে যাই তখনও কিন্তু চিকেন স্যুপটা দিয়ে বেশি সে করি, কারণ অনেক বেশি টেস্টি হয়। আর এই চিকেন স্যুপটা কিন্তু সবারই পছন্দ আমাদের ঘরে। আর এটা কিন্তু অনেক বেশি ইয়াম্মি হয়েছিল। তো আমি একদিন রেসিপিটা শেয়ার করে নেব। তো আমি জাস্ট চেক করে দেখছিলাম সব কিছু ঠিক আছে কিনা। একদম পারফেক্ট হয়েছে, জাস্ট রেডি করে রেখে দেবো। আর এই তো রাতেবেলা মা মেয়ে মিলে খুব খুনসুটি করছিলাম। আর আমার ছোটো ছেলে কিন্তু খাচ্ছিল আর আমার প্রশংসা করছিল। ও যখনই খায় তখনই আমাকে বলবে, তুমি এত ভালো রান্না কীভাবে করো। আসলে এগুলো আমাকে পকানোর জন্যই বলে আসলে। তো আমি কিছুটা ভিডিও করে রেখেছিলাম, কারণ বাবাকে দেখাবো। আর সেই ক্লিপটাই কিন্তু আমি অ্যাড করে নিয়েছিলাম। তো খাচ্ছিল, জাস্ট আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। তারপরে এই তো সকালে নাস্তা খাচ্ছিলাম ছোটো ছেলেকে নিয়ে। আর বড় ছেলেকে বলছিলাম তুমি পড়ো, ওকে নাস্তা আগেই দিয়ে দিয়েছিলাম। আর আমার পরোটার সাথে কিন্তু একদম চাটা কিন্তু মাস্ট বি। চাটা আমার খেতেই হয়, চাটা আমি অনেক বেশি পছন্দ করি। আর একটু সালাদ থাকলে খুব বেশি ভালো হয়। এই তো জাস্ট নাস্তাটা করে নিচ্ছি। আমি স্যুপটা খেয়েছিলাম প্রথমে, তারপরে এই চাটা নিয়ে নিয়েছি, একটু চা দিয়ে খাবো। চা পড়া না হলে যেন সকালটাই যেন শুরু হয় না, কিন্তু চা পড়া কিন্তু কমই খাওয়া হয়, মাঝে মাঝে খাওয়া হয়। আর এই ছিল সেদিনকে আমার ছেলের রেজাল্টের দিন। আর সেদিন থেকে আমি একটু ক্লিপ করে রেখেছিলাম। তো আমার ছেলের মনটা একটু খারাপ ছিল, যেহেতু ফার্স্ট হওয়ার কথা ছিল, হয়তো থার্ড এসেছে। কারণ এক্সামের সময় দেখা গেছিলো একটু নিচে ফিল করছিল, লেখেও নি। তো আমাদের এলাকার কমিশনার ছিল, সেও গিয়েছিল, তাকে দিয়ে ম্যাম এদেরকে বাচ্চাদেরকে কিন্তু গিফটগুলো দিচ্ছিল। আর এই তো বাচ্চাদের সাথে এই কিন্তু শেষ পিক ছিল ওদের। তারপরে আমার ছেলেকে মাদ্রাসায় দিয়ে দেবো। আর এই তো একটু সন্ধ্যা নাস্তার জন্য চকলেট কেক তৈরি করে নিয়েছিলাম। আর যেহেতু যেদিন আমার ছেলে রেজাল্ট ভালো করেছিল, এই জন্য আমি বাচ্চাদের জন্য একটু কাপ কেক রেডি করব। তো আমি ভাবছিলাম বাসার জন্য একটা নাস্তা চকলেট কেক তৈরি করি, কারণ আমার বাচ্চারা এই মাফিন কেকটা খেতে খুব বেশি ভালোবাসে। আর আমার গলাটা কিন্তু ভেঙে গেছে, এই জন্য কিন্তু আমি ভালো করে কথাও বলতে পারছি না। আর এই তো বাচ্চাদের জন্য মাফিন কেকের প্রস্তুতি নিচ্ছি। এটা কিন্তু রাত 12টা বাজে আমি করেছিলাম, পরের দিন সকালে নেব। আর এটা ফাইনাল লুক কিন্তু আমি দেখাতে পারিনি, কারণ খুব তাড়াহুড়ো করেছিলাম, তখন ঘুমিয়ে পড়েছিলাম জাস্ট ওভেনে দিয়ে। তারপর আবার যখন উঠে জাস্ট বের করে নিয়েছি, এই জন্য সকালে কিন্তু খুব তাড়াহুড়ো করে পেস্ট্রি লাগিয়ে নিয়ে গিয়েছিলাম। এই জন্য কিন্তু ফাইনাল লুকটা আমি দেখাতে পারিনি। আর আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর এই ভিডিওটা নিয়েছিলাম আমার ছোটো ছেলেকে উঠাচ্ছে তখন।